যে আমারে চোখ দিছে আমি তার কথা মানি, যে আমারে কান দিছে আমি তার কথা মানি, যে আমারে দিল দিছে আমি তার কথা মানি, যে আমারে হাত দিছে আমি তার কথা মানি। তিনি যদি আমারে চোখ না দিত, আমারে সবাই কানা বলতো। তিনি যদি আমারে কথা বলার যোগ্যতা না দিত, সবাই আমারে বোবা বলতো। তিনি যদি আমারে হাত না দিতেন, আমারে আতর বলতো। পা না দিলে ল্যাংড়া বলতো, ঠিক কিনা? তিনি যদি আমারে মাথার স্ক্রু ঢিলা করে দিয়া রাস্তায় রাস্তায় যদি আমারে ঘুরাইতো, সমাজের মানুষ আমারে পাগল বলতো। পাগল মিছিলে দৌড়, ও নামাজ পড়ে না গাদ্দার, গাদ্দারের পিছনে দৌড়াইলা। যে মালিক তোমার সুন্দর চেহারা দিছে, সুশৃঙ্খল করে দিছে, সম্মান দিয়া বানাইছে, পাগল বানায় নাই, কানা বানায় নাই, ল্যাংড়া বানায় নাই, সামাজিক সম্মান দিছে, সে তোমারে ডাকতেছে, তার ডাকে তুমি সাড়া দিলা না। এর চাইতে বড় গাদ্দার, এর চাইতে নেমো খারাম আসমানের নিচে জমিনের উপরে দ্বিতীয়টা নেই। মাত্র 13 বছর 16 বছর দেশের সাথে, দেশের মানুষের সাথে গাদ্দারি করছে। দেশের মানুষ তাকে দেশ থেকে তাড়াতে বাধ্য করেছে। তাহলে যে মালিকের আসমানের নিচে আছি, যে মালিকের জমিনে আছি, সেই মালিক এখনো পর্যন্ত তোমার আমার চোখ ঠিক রাখছে। 60 বছর ধরে যাও না, সে তোমার ডাকে। 80 বছর ধরে যাও না, সে ডাকে। তিনি যদি চাইতেন কানা বানাই দিতেন, ল্যাংড়া বানাই দিতেন, লুড়া বানাই দিতেন, পাগল বানায় রাস্তায় রাস্তায়। এখনো যদি বুঝে না আসে, কবে বুঝে আসবে? কবে বুঝে আসবে? মসজিদের ইমাম আযান দিয়া ফজরের নামাজ 1-2 জন মুসল্লি নিয়ে পড়ে, কি হলো পুরুষদের? যুবকদের কি হলো? নষ্ট হয়ে গেছে। মাহফিলের প্রান্তে প্রান্তে দাঁড়ায় দাঁড়ায় কথা বলে। ইজিপ্টকে গেল, কথা শুনলাম, কেন ওরা বেয়াদব হয়ে গেল? কে বেয়াদব বানালো? যারা বয়োজ্যেষ্ঠ, যারা দায়িত্বশীল, তাদের কি কোনো দায়িত্ব নাই? নাই। সমাজে অপরাধ করলে তার বিচার বসেন, সালিশি বসেন। নামাজ না পড়লে কেন আপনারা দায়িত্ব নিয়ে বসেন না? উলামায়ে কেরামের জিম্মাদারি হলো নামাজের কথা বলা, মানুষকে কান পর্যন্ত পৌঁছানো। যে মেম্বার হবে তার দায়িত্ব হলো সমাজকে এই নামাজের ব্যাপারে বাস্তবায়ন করা। চেয়ারম্যানের দায়িত্ব হলো নামাজ যাতে পড়ে সমাজের প্রত্যেকটা মানুষ এই ব্যাপারে কঠোর হস্তে কাজ করা। যে মেম্বার নামাজের কথা বলবে না, চেয়ারম্যানের কথা বলবে না, যে এমপি নামাজের কথা বলবে না, অমন মেম্বার, এমপি, চেয়ারম্যান আমাদের দরকার নেই। হয়তো আমার কথাগুলো আপনাদের কাছে কঠিন লাগতে পারে, আমি আপনাদের হৃদয়ে অন্তরে টাচ করতে চাচ্ছি। কোথায় দাঁড়িয়ে আছি আমরা? কোন জায়গায় আছি আমরা? কতটুকু গাদ্দারি রূপ নিয়ে আছি আমরা? মাত্র 16 বছর সামান্য গাদ্দারি করেছে, খুব বেশি না। এতে অদিষ্ট হয়ে দেশ থেকে তারাও পালন করতে বাধ্য করেছি। মালিক যদি চায় তাহলে আমাদেরকে কানা বানাই দিতে পারে। কানা বানাই দিতে পারে। বেয়াদবের মতো কথা বললে মালিক চাইলে মুখটারে বন্ধ করে দিতে পারে। ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারুল আখিরাহ। আল্লাহ বলেন তুমি তালাশ করো। ওয়াবতাগি, তোমরা বলেন নাই, তুমি বলেছেন। হে আব্দুল করিম তুমি তালাশ করো, হে আব্দুর রহিম তুমি তালাশ করো, এই সুমাইয়া, রহিমা, ফাতেমা তুমি তালাশ করো। ইমামকে যেন বলতেছে ইমাম তুমি তালাশ করো, মেম্বারকে যেন বলতেছে এই মেম্বার তুমি তালাশ করো, চেয়ারম্যান তুমি তালাশ করো, এমপি মন্ত্রী তুমি তালাশ করো,
একটা আয়াত দিয়ে একটা শব্দ দিয়ে যেন সারা দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ তাআলা আলাদা আলাদা করে বলতেছেন তুমি তালাশ করো। দিল থেকে জবান খুলে বলেন না, বলেছেন কে? সবাই বলেন। তালাশ করতে বলছেন, খুঁজতে বলছেন। ফিমা আতাকাল্লাহ, তোমার আল্লাহ তোমাকে যা কিছু দিয়েছেন তা দিয়ে, ফিমা যা কিছু আল্লাহ তোমাকে দিয়েছে তা দিয়ে তুমি তালাশ করো। এখন কথা হইল কি তালাশ করবা? আদ-দার আল আখিরা, আখিরাতের ঘর। দার মানে ঘর, আখিরাত মানে আখিরাত। আখিরাতের ঘর তালাশ করো, আখিরাত তালাশ করো। এখন যদি আল্লাহকে প্রশ্ন করেন, আল্লাহ আপনি আমাদেরকে কি দিছেন? আমরা তো বিগত সময় আমরা প্রশ্ন করি যে আল্লাহ, আমরা প্রশ্ন করি আমাদেরকে বিগত সরকার কি দিছে, তার আগে সরকার কি দিছে, তার আগে সরকার কি দিছে, আমরা একটা হিসাব করি না? এবার যদি জিজ্ঞাসা আল্লাহ 53 বছরে আপনি আমাদেরকে কি দিছেন, এটা হিসাব আছে না? অথবা যার জীবন যতটুকু আল্লাহ 25 বছরে আপনি আমারে কি দিছেন, 60 বছরে আল্লাহ আপনি আমারে কি দেয় নাই আল্লাহ? এখানে বৈশা বৈশা বুট যিনি খাওয়াইতেছেন তিনি কে? না করার পরেও যে খাইতেছে, তার মানে জিহ্বার মধ্যে রুচি আছে। এখন না করার পরেও রুচি টানতেছে, তারপরে খায়। এই যে মজা, রুচি, এটা কে দিছে? আবার কেউ খেতে চাইলেও খেতে পারে না, আছে না? চাইলেও খেতে পারতেছে, কি দেয় নাই আল্লাহ? এটা বলাতে বুট খাওয়াটি বন্ধ করে দিল, ঠাস করে ওই যে বন্ধ করে দিল কয়েকজন, আমি দেখলাম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ক্লাসে বসে খেতে হয় না, কোরআনের আদব। 50 বছরও যদি আদব ছাড়া বয়ান শোনে, 50 বছরে পরিবর্তন হবে না। 53 বছর আমাদের দেশ তো সবাই চালাইছে, এখন তো সবাই কয় আমারে দেন, আমি ঠিক করব। কে দিছি না তোমারে? ঠিক কিনা? তখন পারলা না ঠিক করতে, এখন আবার নতুন করে পেটটা টনটন করে, খালি হয়ে গেছে, বর্ত হয়ে গেছে। আসলে পেট ভরার জন্য আসতে চায়, সব আল্লাহ দিছে, কি দেয় নাই আল্লাহ? কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। আল্লাহ বলেন, রে গোলাম, ওয়া ইন তাউদ্দু, যদি তোমরা গণনা করতে থাকো, নি'মাতাল্লাহ, আল্লাহর নিয়ামত, লা তুহসুহা। মুফাসসিরিন কেরাম এই আয়াতের ব্যাখ্যায় লেখেন, পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত মানব দানব মিলে যদি আল্লাহর নিয়ামত একটা একটা করে গুনতে থাকে, সমস্ত মানব দানব শেষ হয়ে যাবে, কিয়ামত সংগঠিত হয়ে যাবে, তবুও আল্লাহ তাআলার নিয়ামতগুলি গনে গনে শেষ করা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ার সমস্ত গাছগুলোকে কেটে টুকরো টুকরো করে যদি কলম বানাও, সারা দুনিয়ার নদ নদী খাল বিল সাগর মহাসাগর গুলো পানিগুলিকে যদি কালি বানাও, মিন বাদিহি সাবআতু আবহুর, এর সাথে যদি আর 7 সমুদ্র এড করো,
নাফিদাত কালিমাতুল্লাহ। এখানে এই আয়াতে যদি ব্যাখ্যা করা হয়, আল্লাহ তাআলা কলম বলেন নাই, আকলাম বলেছেন। আরবিতে এক বচন আছে, দ্বিবচন আছে, বহুবচন আছে। সমস্ত ভাষায় এক বচন আর দ্বিবচন, এক বচন আর বহুবচন। একমাত্র আরবি ভাষা যেখানে বচন তিন প্রকার, এক বচন, দ্বিবচন, বহুবচন। এককে বলা হয় এক বচন, দুইকে বলা হয় দ্বিবচন, তিনকে বলা হয় বহুবচন। দুইয়ের অধিক যা হবে সবগুলো বহুবচন। আল্লাহ কলম না বলে আকলাম বলেছেন। আকলাম বলেছেন, কলম সমূহ বলেছেন। কি পরিমাণ কলম হবে যার কোনো আদদ নাই, যার কোনো সংখ্যা নাই, যার কোনো হিসাব নাই। এরপরে আল্লাহ তাআলা সাগর মহাসাগরের পানিগুলির কথা বললেন, কালি যদি বানানো হয়। এরপরে বললেন আরো যদি 7 সমুদ্র অ্যাড করা হয়। এখানে 7 সমুদ্র বলে আল্লাহ তাআলা এখানে আদিক কথা বুঝিয়েছেন। এটাও জমা, এটাও বহুবচন। 7 সমুদ্র বলতে কত সমুদ্র যে যার কোনো হিসাব নিকাশ নাই। এই কালিয়ার কলমগুলোকে দিনিয়া যদি আল্লাহ তাআলার বরকতের কথা, আল্লাহ তাআলার নিয়ামতের কথাগুলো লেখা হয়, কলম শেষ হয়ে যাবে, কালি শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলার কালিমাগুলো, আল্লাহ তাআলার নিয়ামত, আল্লাহ তাআলার বরত্ব, আল্লাহ তাআলার মহত্বের কথাগুলো লিখে লিখে শেষ করা সম্ভব নয়। এত এত নিয়ামত আমাদেরকে দিলেন কে? আরো জোরে বলতে হবে কে? খুশি না বেজার? যে খুশি হয় নির্বাচনে যখন পাশ করে, দেখবেন কি মিছিল হয়, খুশির একটা মিছিল। আপনারা যে খুশি সুবহানাল্লাহও বোঝা যায় না, আওয়াজের স্বীকৃতিতে বোঝা যাবে আসলে আমরা খুশি না বেজার। ঠিক আছে? তাহলে এবার একটু বলেন, আল্লাহ আমাদেরকে নিয়ামত বেশি দিছে না কম? তাহলে যে বারবার দেয় বোঝা যায় তার মধ্যে ভালোবাসা আছে, ঠিক কিনা? যে যারে ভালোবাসে সে তারে বেশি বেশি দেয়, ঠিক নেই? সে তার খোঁজ খবর নেয়। সকালেও কথা বলতে চায়, দুপুরেও কথা কয়, ফোন দিয়া জিগায় খাইছ? আচ্ছা বিকাল হয়েছে, আবার ফোন দিয়ে জিগায় কিছু নাস্তা পানি হয়েছে? জুয়ানরা হাসে, বুড়ারা খালি শোনে। তার মানে জুয়ানরা অন্য কিছু বুঝতেছে, তাই না? ঘটনা অন্যদিকে ঘটাইতেছে। জিজ্ঞেস করে বিকেলবেলা, ফুচকা খাইবা না ঝালমুড়ি খাইবা? আবার যখন রাত্র হয়, খাবার দাবার হয়েছে কি? খোঁজ খবর নেয় না? কয় না, নেয় না? আরে যে আমি যখন আসতেছিলাম বাসা থেকে বের হয়েছি, বাসায় বাচ্চাদেরকে ঘুমে রেখে আসছি। এই যখন ঘুম থেকে বাচ্চারা জাগ্রত হয়েছে, আমার স্ত্রী যখন উঠছে, তো ওঠার পরে আপনি কত দূর গেলেন, কিছু খেয়েছেন, ক্ষুধা লাগে নাই? আমার জিজ্ঞেস করতেছে। তার মানে একটু ভালোবাসা আছে, ঠিক নেই? এই জন্যই তো এটা তো জিজ্ঞাসা করবো। কিন্তু ঘরের স্ত্রী ছাড়াও কেউ কেউ আবার জিজ্ঞাসা করে মাঝে মাঝে, ঠিক কিনা? এইবার বুঝছে। এই মরণ বেদিতে সারা দেশ কি গ্রাম কি শহর, কারণ উনি তো আছেন, উনি আছেন না? উনি শহরেও আছেন, গ্রামেও আছেন। আর আমাদের দেশের প্রধানতম ব্যক্তি যারা চলে গেছেন, ওনারা বলেও গেছেন এটা আমি দিছি, ঠিক কিনা? এটা কে দিছে? আমি দিছি বলে গেছে। দিছেন তো এটা, ঘর নষ্ট করছেন, স্বামী তার স্ত্রী থেকে আলাদা করছেন, স্ত্রী থেকে স্বামীর আলাদা করছেন, বাবা থেকে মেয়েকে আলাদা করছেন, ঠিক কিনা? এটাই তো। ভালো কিছু দিতেন, ভালো কিছু দিতেন যেটা আখিরাতের ঘর হইতো। এটা খুব ভালো কিছু না, এটা খুব ভালো কিছু না।
আগে যখন ছিল না তারা চলে নাই, এখনো চলবে, কিয়ামত পর্যন্ত না থাকলেও চলবে। ঠিক কিনা? ভালো কিছু দেন। আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে অনেক বেশি ভালোবাসেন, তাই তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বারবারে খোঁজ খবর নেন, বারবারে ডাকেন। সকালে ডাকে, দুপুরে ডাকে, বিকালে ডাকে, সন্ধ্যায় ডাকে, আবার রাতের প্রথম অংশেও ডাকে। ঠিক না? বারবারে ডাকে। আল্লাহ বলেন, রে গোলাম তোরে আমি কি দেই নাই? উপরে তাকাবি আসমান, এটা আমার, এটা আমি তোরে দিলাম, আমি দিলাম। বলেন কে দিছেন? নিচে তাকাবি, সেটাও আমার। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, বিশাল বিস্তীর্ণ জমিন আমার। ওয়াস সামাআ বিনাআ, আসমানও আমার। ওয়া আনজালা মিনাস সামাই মাআ, আসমান থেকে বৃষ্টিও আমার। ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, জমিন থেকে রিজিক উৎপন্ন হয়। এই রিজিক কার? এখানে কেউ যাতে কথা না বলে, শেষ আলোচনা। যারা যে যেখানে আসেন আলোচনায় আসেন, মূল কাজে আসেন, কথাবার্তা বন্ধ রেখে স্টেজের পিছন সহকারে কেউ কোনো জায়গায় কোনো কথা বলবে। তাহলে যে কথাটা বললাম, আমরা দুই চোখে যা কিছু দেখি সবগুলি কার দেয়া নিয়ামত। বৃক্ষ, তরুলতা, গাছপালা, জীব জন্তু যা আছে সবগুলো কার দেয়া নিয়ামত। লম্বা চূড়াও দিকে আমি গেলাম না, পারিবারিক বন্ধনের দিকে যদি আমরা যাই, মা বাবা সন্তানের জন্য নিয়ামত, সন্তান মা বাবার জন্য নিয়ামত। ঠিক কি? স্বামী স্ত্রীর জন্য নিয়ামত, স্ত্রী স্বামীর জন্য নিয়ামত। যুবকরা এখন কইব প্রেমিক প্রেমিকার জন্য নিয়ামত, এরা কিন্তু এটা কইব। আরে ভাই, এটা তোদের জন্য গজব। ঠিক না? এটা একটা কি গজব হাইসা দিলেন। কিন্তু মায়েরা ঘরে বসে বসে কাঁদে, বাবারা ঘরে বসে বসে কাঁদে। আমার মা আমারে কইতো, পোলাফাইন হয় নাই তো বুঝবিটা কি, যখন হইব তখন বুঝবি। কালকে রাত্রে মার লগে একটু দুষ্টামি করতেছি, হাসাহাসি করতেছি, মার সাথে বৈশা মায়ের একটু হাসাবার চেষ্টা করতেছিলাম। আমার ছোট ছেলে 5 বছর বয়স, আমি কই যে আমি আগে দুষ্টামি করতাম, এখন তোমার নাতি দুষ্টামি করে, এখন তুমি ওর লগে বইবে, তুমি ওর লগে বইবে খেলো। আমি কইতেছি এখন বুঝছস, একটু কানলে কেমন লাগে আমার কয়, কানলে কেমন লাগে, একটু দুঃখ পাইলে কেমন লাগে, এমনই লাগে আমার। বাবার মায়ের মনের মধ্যে আসা যে আমার সন্তানটা দিয়ে আমি সমাজের মধ্যে মুখ উজ্জ্বল করব, বাবা মার মনের মধ্যে আসা সন্তান লালন পালন করতেছি, আমার সংসারের ভার বহন করবে, সংসারের হাল ধরবে, সমাজের হাল ধরবে, ও পনরারির হাল ধরে বসে রয়েছে। ঠিক কিনা? এই তো চলছে। ভাই বোনের জন্য নিয়ামত, বোন ভাইয়ের জন্য নিয়ামত, পীর মুরিদের জন্য, মুরিদ পীরের জন্য নিয়ামত, শিক্ষক ছাত্রের জন্য নিয়ামত, ছাত্র শিক্ষকের জন্য নিয়ামত, সরকার জনগণের জন্য নিয়ামত, জনগণ সরকারের জন্য নিয়ামত। ঠিক কিনা? জনগণ যদি পক্ষে না থাকে তাহলে পালাইতে হয়। জনগণ যদি পক্ষে না থাকে কি করতে হয়? পালাইতে হয়। তাহলে জনগণরে পক্ষে রাখা নিয়ামত। ঠিক কিনা?
একে অপরের জন্য নিয়ামত। শুধু এতটুকু না, পড়শির জন্য নিয়ামত। যেই এলাকায় পড়শি বেশি ওই এলাকার জায়গার দাম বেশি। ঢাকায় মানুষের সংখ্যা বেশি, পড়শি বেশি, এই জন্য ঢাকার জায়গার দাম বেশি। গ্রামগঞ্জে পড়শি কম, এই জন্য গ্রামগঞ্জের জায়গার দাম কম। গ্রামগঞ্জের মধ্যে যেটা বাজার হয়, বাজারে মানুষ থাকে বেশি, এই জন্য বাজারের জায়গার দামও বেশি। যেন পড়শির জন্য নেওয়া। এক কথায় আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু নিয়ামত দিলেন, নিয়ামত দিয়ে বলতেছেন, রে গোলাম, যারা বাবা আছেন বাবাদেরকে যেন আল্লাহ বলেন, রে গোলাম, আমি না তোরে সন্তানের মতো নিয়ামত দিলাম, সন্তানটা দিয়া আখিরাতের ঘর তালাশ কর। চাইলে বাবা মা সন্তান দিয়ে আখিরাতের ঘর বানাইতে পারে, আবার চাইলে বাবা মা সন্তান দিয়া জাহান্নামের ঘর বানাইতে পারে। ঠিক না? এই যে আপনাদের মাদ্রাসা, পয়গম্বর বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। পয়গম্বর বলেন, যে কোরআন পড়ায় সে সেরা, যে কোরআন পড়ে সেও সেরা। শুধু এতটুকু না, এই কোরআনটা যে বহন করা যে ফেরেশতা আল্লাহর কাছ থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত বহন করে নিয়ে আসছেন, অমন ফেরেশতাও ফেরেশতাদের সেরা। আল্লাহ বলেন, নাযালা বিহির রূহুল আমিন। ফেরেশতাদের সেরা ফেরেশতা হযরত জিবরাইল, যিনি আল্লাহর কাছ থেকে কোরআন বহন করে নবীর কাছে নিয়ে আসছেন। কোরআন ফেরেশতার কাছে লাগছে তো ফেরেশতা সেরা। আল্লাহ বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে আমাদের নবীর উপরে নাজিল করছেন, তো আমাদের নবী নবীদের নবী সেরা নবী। ঠিক না? লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়াত-তিন ওয়াজ-যাইতুন وطور سينين وهذا البلد الأمين। তিন ফলের কসম, জৈতুন ফলের কসম, সিনাই পর্বতের কসম, 4 নম্বরে নিরাপদ নগরীর কসম। এই কোরআনটা নিরাপদ নগরীতে নাজিল করছেন কে? পৃথিবীতে যত শহর আছে সমস্ত শহরের সেরা শহর মক্কা মদিনা। ঠিক কিনা? কোরআন যে শহরে নাজিল হয়েছে ওই শহরের সেরা। কোরআন সেই নবীর উপরে নাজিল হয়েছে, অমন নবী নবীদের নবী। কোরআন যে ফেরেশতা বহন করে আনছে ওই ফেরেশতা ফেরেশতাদের সেরা। শুধু এতটুকু না, এই কোরআন যে উম্মতের কাছে আসছে অমন উম্মত সেরা উম্মত। যে এই কোরআনটা পড়ে পয়গম্বর বলেন সেও সেরা, যে পড়ায় সেও সেরা। পয়গম্বর বলেন, রে উম্মত, উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামাহ। এই উম্মত, যে মা যে বাবা তার সন্তানটাকে কোরআনে হাফেজ বা আমল বানায়, কিয়ামতের ময়দানে। কোন ময়দানে? সবাই বলে
এই ওই যে অন্যদিক তাকায় থাকলে কেমন বুঝবে? কোন ময়দানে? নির্বাচনের ময়দানে, কিয়ামতের ময়দানে, যেদিন মাথার 1 হাত কিংবা 1 বিঘত উপরে হবে সূর্য। কণ্টকাকীর্ণ ময়দানে স্বয়ং রব্বি করিম ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা স্টেজ বানাও। কিয়ামতের, এটা কিন্তু জান্নাতে না, কিয়ামতের ময়দানে স্টেজ বানানো হবে। ওই স্টেজের উপরে, একটা স্টেজের মধ্যে হাফেজে কোরআনের মাকে উঠানো হবে, আর একটা স্টেজের মধ্যে হাফেজে কোরআনের বাবাকে উঠানো হবে। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে স্বয়ং রব্বি করিম নিজ হাতে হাফেজে কোরআনের মা আর বাবার মাথায় নূরের মুকুট পরাইয়া দিবে। সাধারণ কথা মনে করেন না যে মোল্লা মৌলবী কয়ে গেল এই জন্য এটা মনে স্বাভাবিক কথা। এটা পয়গম্বরে আরবির কথা, কেউ কথা রাখেনি 53 বছরে। পয়গম্বরে আরবি যা বলেছেন তা সত্য, ঠিক কিনা? হাফেজ কোরআনের মার মাথায় বাবার মাথায় নূরের মুকুট দিবেন কে? নবী বলছেন আল্লাহ দিবেন। সেই নূরের মুকুটের আলোটা কেমন হবে? পয়গম্বর সেটাও বলেছেন। ওই নূরের মুকুটের আলোর বিচ্ছুরণের কারণে পুরাটা হাসরের ময়দান আলোকিত হয়ে যাবে। পুরাটা হাসরের ময়দান আলোকিত হওয়ায় হাসরবাসীরা জিজ্ঞেস করবে, এরা কারা? রহমতি ফেরেশতা বলবে, জিজ্ঞাসা করবে, এরা নবী নাকি? ফেরেশতারা জবাব দিয়ে বলবে, না এরা নবী না। আবার জিজ্ঞাসা করবে, ওলি নাকি? বলা হবে, না কোনো ওলি না। কে তারা, কে? তখন বলবে, এ হইল হাফেজে কোরআনের বাবা, এ হইল হাফেজে কোরআনের মা। এরে ভাই, যারা বাবা মা আছেন, সন্তান নিয়ামত, চাইলে সন্তান দিয়ে আখিরাতে আল্লাহর হাতে নূরের মুকুট পড়তে পারেন। আবার চাইলে এই সন্তান দিয়া জাহান্নামের কুণ্ডলীর মধ্যেও পড়ে যেতে পারেন, ঠিক না? এই জন্য আপনাদের কাছে আরজ হইল, সন্তান দিয়া জান্নাত চাই, চাই। আমি যখন ছোট, আমি যখন একেবারে ছোট, তখনও বুঝি না। আমার বাবা কৃষক মানুষ ছিলেন, মারা গেছেন, আল্লাহ জান্নাতবাসী করুন। আমার বাবা একদিন বয়ান শোনার জন্য এক মাহফিলে গেছেন। হুজুর সাহেব এই বয়ান করছেন যে উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা। হাফেজ কোরআনের বাবা হইলে, হাফেজ কোরআনের মা হইলে আল্লাহর হাতে নূরের মুকুট পাওয়া যায়। মাহফিলে বয়ান শুনে নিয়ত করছে, শিক্ষিত না কিন্তু নিয়ত করছে আল্লাহর হাতে নূরের মুকুট পড়বে। ছোট্ট আমাদের 2 ভাইকে মাদ্রাসায় নিয়ে গেছে, ভর্তি করে দিছে। ছোট মানুষ তো একদিক দিয়ে আসলে আরেক দিক দিয়ে পড়তে হয় না? কোলে করে নিয়ে গেছে, বাসা থেকে খাবার নিয়ে পৌঁছায় দিছে, কষ্ট করে শীতের মধ্যে। আপনার একটু বলেন তো, আমার বাবা মা আমার হাফেজে কোরআন বানাইছে, আমার বাবা মা কি ঠকছে? নিয়ত করে বানাইছে যে আল্লাহর হাতে নূরের মুকুট পড়বে। 2 ভাইয়ের হাফেজে কোরআন বানাইছে। গত কয়েক বছর হলো বাবা দুনিয়া থেকে চলে গেছে। বাবা মারা যাওয়ার আগে মাঝে মধ্যে কাছাকাছি কোথাও গেলে আমি যদি বলতাম যে বাবা আপনার কষ্ট হইব,
তো এই জন্য আমার সাথে আইতো না, কত কি আরেকজন লোক ঠিক করে কইতো কি আমারে অমুক জায়গায় নিবি লয়ে যেত। আমি আসার আগেই দেখতাম যে স্টেজের মধ্যে যাইয়া চুপ করে কোনার মধ্যে আমার বাবাই বসে রয়েছে আমার কথা শোনার জন্য আইসা থাকতো। একদিন হাতে ধরে বলে, এই তুমি যত জায়গায় যাইবা আমারে কিন্তু ভুইল না, আমার জন্য একটু দোয়া করো। মারা গেছে তো নিজ হাতে গোসল দিছি, নিজ হাতে কাফনের কাফন পড়াইছি, বড় ভাই জানাজা পড়াইছেন তো নিজ হাতে বাবারে খবরে রাখছি। রাখার সময় আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ আমার বাবা বড় হাফেজ বানাইছে তোমার হাতে নূরের মুকুট পাওয়ার জন্য, তুমি আমার বাবারে নূরের মুকুট পড়াইয়া দিও। এ ভাই, দৈনন্দিন কোনদিন এক জায়গায়, কোনদিন 2-3 জায়গায় প্রোগ্রাম করা যায়। যত জায়গায় যাই বাবার কথা আজকে স্মরণ হয়ে যায়, বাবার জন্য দোয়া করি। আমি আপনাদের জিজ্ঞেস করি, আমার বাবা আমারে হাফেজ বানাইছে কি আমার বাবা কি ঠকছে? বলে আমি গুনাহগার হয়ে যদি জাহান্নামেও যাই, বাবা তো আমার হাফেজ বানাইছে, নূরের মুকুট পাওয়ার জন্য দিবেন কে? শেষ পর্যন্ত বাবার খেদমত করারও সুযোগ হয়েছে। সিরাজগঞ্জে আসার কথাই তো সিরাজগঞ্জ পড়ে, সিরাজগঞ্জ কড্ডার মোড়ে গোরস্থানের একটা মাদ্রাসায় মাহফিলে গেলাম। মাহফিলে যাওয়ার পরে সেখানে বসছি, একজন মুরব্বী আইসা আত্তাহিয়াতু সূরাতে বসে আমার সাথে মুসাফা করে বলে, হুজুর আমি হইলাম এই মাদ্রাসার ছাত্র, বয়স প্রায় 80। জিজ্ঞাই বয়স কত? কত হইব? 85। আমি হুজুর এই মাদ্রাসার ছাত্র কেমনে? এই মাদ্রাসায় ফর্ম পূরণ করে আমি মাদ্রাসায় ভর্তি হয়েছি, আমি নাজেরা পড়ে আমি হাফজ শুরু করছি। হুজুর এই যে মুতামিম সাহেব, এ হলো আমার ছেলে, আরো 2 ছেলে আছে হাফেজ, মেয়ে 2টা আলেমা, বিবাহ শাদী দিছি আমি অবসর। হুজুর আপনারা নামাজ করেন, হাফেজে কোরআনের বাবা হইলে হাফেজে কোরআনের বাবার মাথায় আল্লাহ না নূরের মুকুট পড়াইব। হুজুর আমি হাফজখানায় ভর্তি হয়েছি, শীতের মধ্যে কষ্ট করে থাকি, নিচে ফ্লোরে থাকি, পাতলা আমার যা আছে আমি আমার বেডিং করে ছাত্রদের সাথে আমি থাকি। ছাত্ররা আমার দাদু দাদু কয়, আমি ওদের সাথে ক্লাস করা। হুজুর আমি এক পারা মুখস্থ করে ফেলছি, আপনি আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যে আমার হাফেজ না বানায় মরণ না দেয়। হুজুর কি জন্য ভর্তি হয়েছি জানেন? আমার ছেলে হাফেজ, কিয়ামতের ময়দানে আল্লাহ আমার মাথায় নূরের মুকুট পড়াইব, আমার মা আমার বাবা এতিমের মতো তাকায় থাকবো। আমারও মনে চায় আমার বাবার মাথায়, আমার মার মাথায়, আমারও মনে চায় নূরের মুকুট দিতে। এই জন্য সন্তান নেয়ামত, চাইলে মা বাবার সন্তান দিয়া আখিরাতে মর্যাদার আসলে সমাসীন হইতে পারে, আবার এই সন্তান দিয়া জাহান্নামেরও ফয়সালা হতে পারে, ঠিক কিনা? এই জন্য আপনাদের কাছে অনুরোধ করে যাই, যাদের সন্তান আছে এখনই নিয়ত করেন, এখনই সিদ্ধান্ত গ্রহণ করেন যে সন্তান দিয়া জান্নাত কামাবেন না সন্তান দিয়া জাহান্নামে যাবেন। আল্লাহ আমাদের সন্তানদের আপনি কবুল করেন। কিয়ামতের ময়দানে আরেক শ্রেণীর সন্তান যারা বেঈমান হয়ে যাবে, গুনাহগার হয়ে আল্লাহর দরবারে জাহান্নামী হয়ে দাঁড়াবে। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس
নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। সন্তান যদি বেঈমান হয়ে যায়, আল্লাহর ডাক দিয়ে বলবে, আল্লাহ জাহান্নামে দিয়া দেন, আপত্তি নাই, তবে আপনার কাছে ফরিয়াদ, আমার যেই মা বাবার কারণে আমি জাহান্নামী, আমার যেই নেতার কারণে জাহান্নামী, আমার যেই গার্ডিয়ানের কারণে জাহান্নামী, আমার ওই গার্ডিয়ান আমার মা বাবার আমার সামনেই না দেন, আমার মা বাবার নাকের উপরে, মুখের উপরে, নাকের উপরে, মুখের উপরে পাড়ায়া 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 জাহান্নামের অতল গহ্বরে যেতে চাই। চাইলে সন্তান দিয়া জাহান্নাম, চাইলে সন্তান দিয়া জান্নাত। ঠিক কি? এই কথাটা আল্লাহ বলেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহ, এই আমি তোরে যা দিলাম সেটা দিয়ে আখিরাতে ঘর বানাও, আখিরাত তালাশ করো। তোরে আমি সন্তান দিলাম, যার নাই তার কাছে যায়, সে কি পরিমাণ কান্নাকাটি করে। বিবাহ হয়েছে 5 বছর, সন্তান হয় না, এই জন্য বাপের বাড়ি বেড়াইতে যায় না। বাপের বাড়ি গেলে এদিক সেদিকে অমুকে তমুকে খালি জিগায়, কেন হয় না, কেন হয় না, ঠিক না? আর যদি শ্বশুর বাড়ি থাকে, আশেপাশের লোকেরা খালি বিভিন্ন ফুসফাস করতে থাকে, বিভিন্ন কথা কয়, কথা কইলে মন খারাপ হয়ে যায়, ঘুমড়ে ঘুমড়ে কান্দে। তখন স্ত্রী তার স্বামীরে কয়, শ্বশুর বাড়িও থাকবো না, বাপের বাড়িও যাব না, চলো আমরা ঢাকা ফেরা, কোথাও যায় না, বাড়ি একাকিত্ব জীবন চলে যায়। তাহলে সন্তান নিয়ামত দেনেওয়ালা কে? এটা দিয়া চাইলে জান্নাত বানানো যায়, এটা দিয়া চাইলে জাহান্নাম বানানো যায়, ঠিক কিনা? আমি একটুখানি বললাম আপনাদের কাছে, এই জন্য আপনারা চাইলে সন্তানকে হাফেজে কোরআন বানাইতে পারেন। কার কার নিয়ত আছে? মা বোনেরা আসেন তো, একটা বানাই দেখেন, লাভ হবে, লস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে গোলাম, আত্মীয়তার পারিবারিক বন্ধনের নিয়ামতগুলো বাদ দিলাম, একটা শুধু বললাম, মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত যে বডি স্ট্রাকচার, এই নিয়ামত দিছেন কে? বলেন কে? তো দামি নিয়ামত 12টা 11 বাজে, 12:30 বা 12:35 মধ্যে দোয়া শেষ, ঠিক আছে? ইনশাআল্লাহ এর মধ্যে শেষ। তাহলে এত এত নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন, কোরআনুল কারীমে ভাইঙ্গা ভাইঙ্গা বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে গোলাম, সুন্দর বডি স্ট্রাকচার এটা আমি দিলাম, চোখের জায়গায় চোখ দিলাম, কান দিলাম, যেখানে যা দরকার সেটা দিলেন কে? এটা একবার মোটা দাগে বললেন, মোটা দাগে আবার বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। কে গোলাম? আমি না তোরে সম্মানের মুকুটটা পরাইলাম, অন্য কোন প্রাণীরে এত সম্মান দিয়া বানাই নাই, তোরে যেই সম্মান দিয়া বানাইলাম, বলে সম্মানের মুকুটটা আমাদেরকে পড়াইছেন কে? মোটা দাগের কথা। 3 নম্বরে আর এক জায়গায় আল্লাহ তাআলা কয়, একটু আগে পড়লাম সূরা 3, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। 3 ফলের কসম, জৈতুন ফলের কসম, সিনাই পর্বতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, নিরাপদ নগরী মক্কা মদিনার কসম। 4টা কসম খাইয়া
আল্লাহ তাআলা বলেন, রে গোলাম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসান, রে গোলাম আমি অবশ্যই তরে না সবচেয়ে সুন্দর করে বানাইলাম, ঠিক কি না? এক কথায় জবাব দেন, আমাদেরকে সুন্দর বডি স্ট্রাকচার দিছেন কি? যেখানে যেটা ধর, চাইলে নাকটা এখানে না দিয়া একটু বাঁকা করে দিতে পারতেন, ঠিক কি না? চাইলে কান্ডারে একটু পেস লাগাই দিতে পারতেন, চোখটার একটু ট্যাগরা বানাই দিতে পারতেন না? এক চোখ বুঝাই দিতে পারতেন, এরকম নাই? আল্লাহ সুন্দর করে দিছেন, আল্লাহ সম্মান দিছেন, আল্লাহ সুন্দর করে বানাইছেন। চাইলে বসতে চাইলে বসো, দাঁড়াইতে মন চাই তো দাঁড়ায় যাও, পিড়িতে বসতে চাও তো বসে যাও, চেয়ারে বসতে চাইলে চেয়ারে বসতে পারো, যেভাবে ইচ্ছা সেভাবেই পারো। সব প্রাণী কিন্তু যেভাবে ইচ্ছা পারে না। পারে? মানুষ এমন এক প্রাণী যে সকল ভাবে সে পারে, তার মানে সর্বোচ্চ সুন্দর সুশৃঙ্খল। প্রথম কয় তোরে সুশৃঙ্খল করে বানাইলাম, তোরে সম্মান দিয়া বানাইলাম, তোরে সুন্দর করে বানাইলাম, এরপরও কি আমি যে তোরে ডাকি, আমি যে তোরে ভালোবাসি তুই বুঝোস না? বলেন, সবচাইতে আমাদেরকে বেশি ভালোবাসেন কে? ওয়াল্লাযীন, সবচাইতে বেশি ভালোবাসেন তিনি কে? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, ঈমানদার যারা, আল্লাহর বন্ধু তারা। যে যারে ভালোবাসে সে তারে বারবারে ডাকে, এটাই তো নিয়ম। বলেন, যে যারে ভালোবাসে সে তারে বারবারে ডাকে, বারবারে ডাকে। যে যারে ভালোবাসে সে তারে তার ঘরে ডাকে, যে যারে ভালোবাসে সে তারে বারবারে ডাকে। যদি বলেন কোথায় ডাকে? যে যারে ভালোবাসে সে তারে তার ঘরে ডাকে। বলেন, সব চাইতে আমাদেরকে বেশি ভালোবাসেন কে? লম্বা আয়াত দিয়া দলিল দিয়া কথা বলতে গেলে অনেক রাইট হয়ে যায়, ডাইরেক্ট বললাম, সবচাইতে যিনি আমাদের বেশি ভালোবাসেন তিনি কে? বাবার চাইতে যিনি বেশি ভালোবাসেন, বলেন বলেন বলেন, মুখ দিয়া বলেন কে? মার চাইতে যিনি বেশি ভালোবাসেন। এই যুবক, তোমার প্রেমিকার চাইতে তোমার যিনি বেশি ভালোবাসেন তিনি কে? সব চাইতে যিনি বেশি ভালোবাসেন তিনি হলেন আল্লাহ। যে যারে ভালোবাসে সে তারে বারবারে ডাকে, যে যারে ভালোবাসে সে তারে তার ঘরে ডাকে। লক্ষ্য করে দেখবেন, ভালোবাসায় যদি কেউ কাউকে কিছু দেয়, দেয়ার বেলায় কয় তোরে কম দিলাম। ভালোবাসায় যদি কোনো গিফট পায়, পাইয়া কয় যদিও ছোট, কয় এটা আমার জন্য অনেক বড়। ভালোবাসায় দিলে কয় কম দিলাম, ভালোবাসায় পাইলে কয় এটা আমি অনেক বেশি পাইলাম। আল্লাহ তাআলা এত এত নিয়ামত দেওয়ার পরে আল্লাহ তাআলা বলেন, কুল মাতাউদ দুনিয়া কালিল। আল্লাহ কয়, গোলাম তোরে আমি যা কিছু দিলাম এটা একেবারেই কম, এটা একেবারেই কম। তোর জন্য জান্নাতে আখিরাতে অনেক বেশি রেখে দিছি। সুবহান, বেশি রাখছেন আমার আপনার জন্য জান্নাতে কে? এত এত কিছু দেওয়ার পরে কয় কম দিলাম। তাহলে আমরা কি বলি? আমাদেরকে আল্লাহ বেশি দিছে না কম? বলে ভালোবাসায় যে দেয় সে কয় কম, আর যে পায় সে কি কয়? এটাই তো নিয়ম। আপনারা বলেন, আল্লাহ আমাদেরকে বেশি দিচ্ছেন না কম? তাহলে মোটা দাগে তিনটা কথা বললাম। আল্লাহ কয় তোরে সুশৃঙ্খল করে আমি বানাইছি, তোরে সম্মান দিয়ে আমি বানাইছি, তোরে আমি সুন্দর করে আমি বানাইছি। এরপর যদি না বুঝাস আর একটু ভাঙা দেই। আল্লাহ কয় সূরাতুল বালাদ, আলাম নাজআল লাহু আইনাইন,
এই গোলাম আমি কি তোরে দুইটা চোখ দেই নাই? ওয়ালিসানান আমি কি তোরে জিহ্বা দেই নাই? যার জিহ্বাটা একটুখানি ছোট, ও লেবড়ায় লেবড়ায় কথা বলে, সমাজের মানুষরে হাবা গোবা বলে। আমার মালিক আমারে হাবা গোবা বানায় নাই, আমার মালিক আমারে কানা বানায় নাই, ঠিক না? ওয়াশাফাতাইন পয়গম্বর আল্লাহ তাআলা বলেন, রে গোলাম আমি কি তোরে দুইটা ঠোঁট দেই নাই? যার উপরেরটা নাই নিচেরটা আছে, নিচেরটা নাই উপরেরটা আছে, অথবা ঠোঁট কাটা, এরকম মানুষ কি নাই? খোঁজ নিয়ে দেখেন বিবাহের সময় কি বেজার লাগে। ঠোঁট কাটা দেখে বিয়ে করতে পারে না, মেয়েটার ঠোঁট কাটা তো মেয়েটারে বিবাহ দিতে পারে না, ঠিক কিনা? আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এই যে কথা বলতেছি, কথা বলার যোগ্যতা বাকপটুতা কে দিছে? বোবা নাই? বোবা কোন মেম্বার আসেনি? বোবা মেম্বার আছে? বোবা মেম্বার এই এলাকাতে আছে? বোবা মেম্বার আছে? মেম্বার নাই, তার মানে বোবারে কেউ ভোট দেয় না, ঠিক কিনা? কানা মেম্বার আসেনি, তার মানে কানারে কেউ ভোট দেয় না, ঠিক না? তাহলে মেম্বার তুমি মেম্বার কেন? চোখ আছে কারণে, জবান আছে কারণে, ঠিক কিনা? দেনেওয়ালা কে? সব আল্লাহ দিয়েছেন। এই কথাটাকে আপনাদের কান পর্যন্ত পৌঁছায়া আপনাদের এই জায়গায় বসানো দরকার যে আল্লাহ আমার চোখ দিছেন। চোখ আল্লাহ যেখানে ব্যবহার করতে বলছেন আমি সেখানে করব। চোখ দিয়া তুমি চাইলে জান্নাত তালাশ করতে পারো, চোখ দিয়া চাইলে তুমি জাহান্নাম তালাশ করতে পারো। কারণ পয়গম্বর বলেন, রে উম্মত, যে চোখ দিয়া যে তার মা বাবার দিকে এক নজর তাকাবে, তাকানোর সাথে সাথে কবুল হজের নেকি। চোখ দিয়া জান্নাত তালাশ করা যায় কি যায় না? বোনের দিকে তাকাবে তো সৎকার নেকি, খালার দিকে তাকাবে তো সৎকার নেকি হয়, ফুফুর দিকে তাকাবে তো সৎকার নেকি হয়। কিন্তু লক্ষ্য করে দেখেন, খালার দিকে তাকানোর সময় নাই, খালা তো বোনটার দিক থেকে চোখটা সরানোর সময় নাই, উল্টা ফুফুরে দেখার টাইম নাই, ফুফা তো বোনটার দিকে তাকাইয়েই থাকে, চোখ আর সরে না। কি মিশা কইলাম? যত তো আছে সব হারাম। চাচা তো, মামা তো, খালা তো, ফুফা তো, সব কি বলেন? সব কি মনে থাকবো? আল্লাহই জানে। জানানোর দরকার তো জানাই গেলাম। গ্রাম দেশে একটা কথা কয় না, মানলে তাল গাছ, না মানলে কিছুই না, ঠিক কিনা? চাইলে চোখ দিয়া জান্নাত কামানো যায়, আখেরাতে ঘর বানানো যায়, চাইলে আবার চোখ দিয়া জাহান্নামও বানানো যায়। আল্লাহ জান্নাত বানানোর তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে গোলাম সব আমি দিছি। সূরাতুল মুলকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর আপনি বলে দেন, ওরে চোখটা আমি দিছি, ওরে কানটা আমি দিছি, ওরে দিলটা না আমি দিছি। কে দিছি? যে আমারে চোখ দিছে আমি তার কথা মানি, যে আমারে কান দিছে আমি তার কথা মানি, যে আমারে দিল দিছে আমি তার কথা মানি, যে আমারে হাত দিছে আমি তার কথা মানি। তিনি যদি আমারে চোখ না দিত, আমারে সবাই কানা বলতো। তিনি যদি আমারে কথা বলার যোগ্যতা না দিত, সবাই আমারে বোবা বলতো। তিনি যদি আমারে হাত না দিতেন, আমারে আতর বলতো, পা না দিলে ল্যাংড়া বলতো, ঠিক কিনা? তিনি যদি আমারে মাথার স্ক্রু ঢিলা করে দিয়া রাস্তায় রাস্তায় যদি আমারে ঘুরাইতো, সমাজের মানুষ আমারে পাগল বলতো, পাগল।
তিনি আমারে পাগল বানান নাই, যিনি আমারে কানা বানান নাই, যিনি আমারে বোবা বানান নাই, তিনি আমারে সামাজিক সম্মান দিয়েছেন, পারিবারিক সম্মান দিয়েছেন, সুন্দর করে বানাইছেন, সুশৃঙ্খল করে বানাইছেন, অঙ্গহানি করে বানান নাই, অঙ্গরে বাঁকাতারা করে বানান নাই। তিনি আমারে যখন ডাকবে, যেখানে ডাকবে সেখানে যাব, ঠিক কিনা? ওই যে প্রথম কথা মাঝখানে বললাম, যে যারে ভালোবাসে সে তারে বারবার ডাকে। প্রত্যেক দিন সকালবেলা ফজরের আজানে মুয়াজ্জিনের কণ্ঠে তোমারে আমারে ডাকে কে? বলি না, আঙ্গুল উঠায় বলি কে ডাকে? তার ডাকে যাইতে মন চায় না। নেতায় 500 টাকা পকেটে ভরে দিছে, তো মিছিলে দো, ঠিক কিনা? মিছিলে দৌড়। ও নামাজ পড়ে না গাদ্দার, গাদ্দারের পিছনে দৌড়াইলা। যে মালিক তোমার সুন্দর চেহারা দিছে, সুশৃঙ্খল করে দিছে, সম্মান দিয়া বানাইছে, পাগল বানায় নাই, কানা বানায় নাই, ল্যাংড়া বানায় নাই, সামাজিক সম্মান দিছে, সে তোমারে ডাকতেছে, তার ডাকে তুমি সাড়া দিলা না। এর চাইতে বড় গাদ্দার, এর চাইতে নামক হারাম আসমানের নিচে জমিনের উপরে দ্বিতীয়টা নেই। মাত্র 13 বছর 16 বছর দেশের সাথে, দেশের মানুষের সাথে গাদ্দারি করছে। দেশের মানুষ তাকে দেশ থেকে তাড়াতে বাধ্য করেছে। তাহলে যে মালিকের আসমানের নিচে আছি, যে মালিকের জমিনে আছি, সেই মালিক এখনো পর্যন্ত তোমার আমার চোখ ঠিক রাখছে। 50-60 বছর ধরে যাও না, সে তোমার ডাকে। 80 বছর ধরে যাও না, সে ডাকে। তিনি যদি চাইতেন কানা বানাই দিতেন, ল্যাংড়া বানাই দিতেন, লুড়া বানাই দিতেন, পাগল বানায় রাস্তায় রাস্তায়। এখনো যদি বুঝে না আসে, কবে বুঝে আসবে? কবে বুঝে আসবে? মসজিদের ইমাম আযান দিয়া ফজরের নামাজ 1-2 জন মুসল্লি নিয়ে পড়ে। কি হলো পুরুষদের? যুবকদের কি হলো? নষ্ট হয়ে গেছে। মাহফিলের প্রান্তে প্রান্তে দাঁড়ায় দাঁড়ায় কথা বলে। ইজিপ্টে গেল, কথা শুনলাম, কেন ওরা বেয়াদব হয়ে গেল? কে বেয়াদব বানালো? যারা বয়োজ্যেষ্ঠ, যারা দায়িত্বশীল, তাদের কি কোনো দায়িত্ব নাই? নাই। সমাজে অপরাধ করলে তার বিচার বসেন, সালিশি বসেন। নামাজ না পড়লে কেন আপনারা দায়িত্ব নিয়ে বসেন না? উলামায়ে কেরামের জিম্মাদারি হলো নামাজের কথা বলা, মানুষকে কান পর্যন্ত পৌঁছানো। যে মেম্বার হবে তার দায়িত্ব হলো সমাজকে এই নামাজের ব্যাপারে বাস্তবায়ন করা। চেয়ারম্যানের দায়িত্ব হলো নামাজ যাতে পড়ে সমাজের প্রত্যেকটা মানুষ এই ব্যাপারে কঠোর হস্তে কাজ করা। যে মেম্বার নামাজের কথা বলবে না, চেয়ারম্যানের কথা বলবে না, যে এমপি নামাজের কথা বলবে না, অমন মেম্বার, এমপি, চেয়ারম্যান আমাদের দরকার নেই। হয়তো আমার কথাগুলো আপনাদের কাছে কঠিন লাগতে পারে, আমি আপনাদের হৃদয়ে অন্তরে টাচ করতে চাচ্ছি। কোথায় দাঁড়িয়ে আছি আমরা? কোন জায়গায় আছি আমরা? কতটুকু গাদ্দারি রূপ নিয়ে আছি আমরা? মাত্র 16 বছর সামান্য গাদ্দারি করেছে, খুব বেশি না। এতে অদিষ্ট হয়ে দেশ থেকে তারা পলায়ন করতে বাধ্য করেছি। মালিক যদি চায় তাহলে আমাদেরকে কানা বানাই দিতে পারে। কানা বানাই দিতে পারে। বেয়াদবের মতো কথা বললে মালিক চাইলে মুখটারে বন্ধ করে দিতে পারে। খুব সাবধান, মুখে লাগাম নিয়ে কথা বলা চাই। সামাজিক বন্ধনে চলার ক্ষেত্রে বুঝা শুইনা কদম দেওয়া চাই। সবকিছু দেখেন কি, সবকিছু জানেন কি, সবকিছু বুঝেন কি,
ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহ, আল্লাহ তোমার যা কিছু দিয়েছেন তা দিয়ে তুমি জান্নাতে ঘর বানাও, আখিরাতে ঘর বানাও। এই যে কথাগুলো, চারটা কথা, এই কথাগুলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় নেক মানুষেরা বলেছিল। এমন একজন ব্যক্তিকে, যে ব্যক্তিটার নাম বললে আপনারা স্মরণ পড়ে যাবে, ওই ব্যক্তির নাম হলো কারুন। নাম শুনছেন? কারুন গরিব ছিল, আল্লাহ তাআলা তারে ক্ষমতা দিছে, আল্লাহ তাআলা তারে সহায় সম্পত্তি দিছে। এই যে আরেক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তারে কি পরিমাণ সম্পদ দিছে সেই কথাও বলছে। ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম, আল্লাহ তাআলা বলতেছেন এই কারণ হলো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়। ফাবাগা আলাইহিম, সে পরবর্তীতে জনগণের উপরে জুলুম করছে, আল্লাহর অবাধ্য হয়েছে। আল্লাহ তাআলা কি পরিমাণ সম্পদ দিছে। ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানূউ বিল উসবাতি উলিল কুওয়া। আল্লাহ তাআলা তার যে সম্পদ দিছে, সেই সম্পদের চাবি বহন করতে কয়েক গ্রুপ মানুষ লাগতো, কয়েক দল মানুষ লাগতো। এরা তো সম্পদ তার কি হলো, সম্পদ পাওয়ার পরে, ক্ষমতা পাওয়ার পরে জুলুম শুরু করে, অহংকার শুরু করে দিল। ক্ষমতা পাইছে, সম্পদ পাইছে, স্বাভাবিক গরিব মানুষরা ক্ষমতাবানদের কাছে যায় একটু সহযোগিতা পাওয়ার জন্য, একটু অসুবিধায় পড়ে গেলে সুবিধা পাওয়ার জন্য। এটাই তো নিয়ম। অর্থ না, একটু সুবিধা পাওয়ার জন্য মেয়েটার বিবাহ দিতে পারতেছি না, আপনি যদি একটু সহযোগিতা করতেন, বলে না? যা বলছে, কারণ তোমার তো এক সময় তোমার কিছু ছিল না, আল্লাহ তোমারে দিছে, ওইখান থেকে কিছু দাও না, তুই যাকাত ফিতরা দিলেও তো আমরা চলে যেতে পারি। জবাব দেয়, ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি। জবাব দেয়, এই সহায় সম্পত্তি এটা আমার বিদ্যা দিয়া, আমার যোগ্যতা দিয়া এটা আমি অর্জন করছি। পিছনে যেমন বিগত সময় যেমন বলছে, তোমরা কি আমারে ভোট দিছো? আমি আমার যোগ্যতা দিয়া, আমি চুরি করা, আমি আমার ক্ষমতা দিয়া আমি ক্ষমতায় ছিলাম, তোমরা আমারে ভোট দাও নাই, তোমরা কিছু করতাম না। এমনই কারণের মতো কইছে। ওই সময়কার কিছু মানুষ কারণকে উপদেশ দিছে, আয় কারণ তুই কিন্তু কিচ্ছু আসলি না, তোরে আল্লাহ দিছে। চারটা কথা কই, এক, তোরে আল্লাহ যা দিছে সেটা দিয়ে জান্নাতে ঘর বানা। দুই, দুনিয়ার হালাল জিনিস ভুলে যাস না, হালাল ব্যবসা বাণিজ্য কর, হারাম করিস না। তিন, আল্লাহ তোর লগে যেমন ব্যবহার করছে তুইও তেমন ব্যবহার কর। আর জুলুম করিস না, ফিতনা ফাসাদ করিস না। এই চারটা কথা আল্লাহর কাছে বড় পছন্দ লাগছে। আল্লাহ তাআলা আমাদের নবীর উপরে কোট করে করে আয়াত হিসেবে আমাদের শিক্ষার জন্য পাঠাইছে। যারা শিক্ষা নেবে তারা তো বেঁচে যাবে, আর যারা শিখবে না, শিক্ষা নেবে না, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। অহংকারের কারণে ভূমিকম্প হয়, অহংকারের কারণে ভূমিধস হয়, জুলুমের কারণে ভূমিকম্প হয়, জুলুমের কারণে ভূমিধস হয়। অহংকার করেছিল কারণ, অহংকার করেছিল কারণ। আল্লাহ রাব্বুল আলামিন কারণের ক্ষমতা, কারণের ঘর বাড়ি, সহায় সম্পত্তি সহ ভূমিকম্প দিয়া, ভূমিধস দিয়া কারণের সব কিছুকে বিলীন করে দিয়েছিলেন তিনি কে? এই জন্য আপনাদের কাছে সে অনুরোধ রেখে গেলাম, আলোচনার ইতি করে দিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু দিয়েছেন সেটা দিয়ে আমরা জান্নাত তালাশ করব ইনশাআল্লাহ। দুনিয়ার হালাল ব্যবসা করব, হারাম ছেড়ে দিব। সংসারের প্রতি যা হালাল তা করব, যা হারাম তা করব না ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা আমাদের প্রতি দয়া করছেন, তো আমরা একে অপরের প্রতি দয়াপ্রবণ হব ইনশাআল্লাহ। মারামারি করব না, রাজি? চুরি করব না, হানাহানি করব না, হিংসা বিদ্বেষ করব না, সন্ত্রাসী করব না, জনমানবের মনে ত্রাস সৃষ্টি করব না। ঠিক কথা, ওই কথা দিয়ে শেষ করি। আল্লাহ তাআলা যে যাকে ভালোবাসে সে তারে বারবার ডাকে। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক বেশি ভালোবাসেন, তাই তো আমাদেরকে প্রত্যেক দিন সকালে ডাকেন, প্রত্যেক দিন দুপুরে ডাকেন। সকালে ডাকে যাই না মালিক তোমারে আমারে কিচ্ছু বলে না, আবার দুপুরে ডাকে যাই না কিচ্ছু বলে না, আসরে ডাকে যাই না কিচ্ছু বলে না, মাগরিবে ডাকে যাই না কিচ্ছু বলে না, এশায় ডাকে যাই না মালিক কিচ্ছু বলে না। মালিক যেন বলেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনা আল-লাইলা লিবাসা। হে গোলাম, রাত্রটারে আমি তোর জন্য চাদর বানায় দিলাম, রাত্রটাকে তোর জন্য আরামের বিষয় বানায় দিলাম, আরামে ঘুমা। কে ঘুম নামক নিয়ামত দেন? এই বলেন না কে? সারাদিন মালিক তোমারে ডাকছে, তুমি যাও নাই। কিন্তু যুবক, যে মেয়েটার সাথে তুমি 3 বছর ধরে প্রেম করো, 3 বছর পরে তোমারে ব্যাকআপ দিয়ে দিছে, তো তুমি রাগে অগ্নিমর্ষা হইয়া, প্রেমিক হইয়া প্রেমিকাকে তুমি ছুরির আঘাত দিয়ে হত্যা করে ফেলছো। পত্রিকায় অগণিত খবর নাই? রাগে অগ্নিমর্ষা হইয়া তুমি তারে রশি দিয়ে ফাঁসি দিয়ে দিলা। কেন? তোর জন্য পড়ালেখা ছাড়ছি, তোর জন্য বাপ মা ছাড়ছি, ঘর বাড়ি ছাড়ছি, তুই আমারে ভুলে যাইতে গস, তুই আমারে ছেড়া দেছে, এখন তোর আমি শেষ করে দিব। কত কত পত্রিকার খবর। রাগে অগ্নিবর্ষা হইয়া বন্ধু মহল নিয়া যারে যার সাথে 3টা বছর পর্যন্ত প্রেম করলো, ভালোবাসা করলো, 3 বছরের সেই প্রেমিকাকে গণধর্ষণের শিকার করাইল। নাই? বহু খবর। কিন্তু একটুখানি তালাশ করে দেখো, মালিক তোমার আরামের ঘুম দিল, কিচ্ছু বলে না। মালিক জানো তুমি যখন ঘুমায় পড়ো, লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। মালিক কয় গোলাম তুই ঘুমা, আমি তোর চেহারার দিকে তাকায় থাকি, আমি ঘুমাই না, তন্দ্রাও যাই না। মালিক আমার কান, আমার চোখ, আমার নাক পাহারা দেয়, যেন পোকামাকড় ঢুইকা নষ্ট না হয়ে যায়। আবার যখন ফজর হয়ে যায়, মালিক এবার ডাক দিয়া কয় আয় আমার ঘরে, হাইয়া আলাস সালাহ। যাই না। এবার শব্দ বাড়ায় কয় আসসালাতু খায়রুম মিনান নাওম। এই বান্দা, ঘুমের চাইতে নামাজ ভালো, ঠিক না? শব্দ বাড়ায় কইছে, তাও যাই না। একদিন, 2 দিন, 3 দিন না, 1 বছর, 2 বছর, 4 বছর না। যার বয়সটা 25 বছর ধরে নামাজ পড়ো না। এই মা বোনেরা, যার বয়সটা 30 বছর ধরে নামাজ পড়ে না। যার বয়সটা 40টা বছর ধরে নামাজ পড়ে না। 80 বছর ধরে নামাজে যায় না। মালিক কিচ্ছু বলে না। মালিক যদি কিচ্ছু বলতো তাহলে তোমারে আমারে কানা বানাই দিত, ল্যাংড়া বানাই দিত। 3 বছরের প্রেম, 3 বছরের ভালোবাসা সহ্য করতে পারি না, ঠিক না? তাহলে এতদিন ধরে মালিক তোমার আমার উপরে যে দয়া করছেন, ওয়াহসিন কামা আহসানাল্লাহু ইলাইহি, তদ্রুপ আমাদের আল্লাহর কাছে ফিরে আসার দরকার আছে কিনা? সন্তানের ঠান্ডা লাগবে, এই জন্য শীতকালে সন্তান যদি হাতের মধ্যে আইসক্রিম নেয়, বাবা মা রাগ করে থাপ্পড় দেয়, দেয় না? থাপ্পড় কি বাবা মা সন্তানরে মারার জন্য দেয় না বাঁচানোর জন্য?
ভূমিকম্প হয়েছে, আল্লাহ তাআলা যেন বুঝাইতে চান সুম্মা ইলাইনা তুরজাউন, এখন সময় আছে ফিরত আয়, আমি চাইলে ধাক্কা ধাক্কা শেষ করে দিতে পারি, ঠিক কিনা? এই জন্য এখনো সময়, আসুন না আজকে থেকে জীবনের তরে তওবা করি, আর কোনোদিন নামাজ বাদ দিব না। মাদ্রাসা আপনাদের জন্য নিয়ামত, এটা কদর করি, ধরে রাখি। সন্তান নিয়ামত, সন্তানকে মাদ্রাসায় দেই, তাহলেই কদর করা হয়। আল্লাহ তাআলা আমাদের এই অগুছালো বিক্ষিপ্ত কথাগুলোর উপর, কিছু কথা উপকারী কথাগুলোর উপর আমাদের আমল করার তৌফিক দান করেন।